হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 7টা, আর ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি নৈহাটির বড় মায়ের মন্দিরে। অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল, তবে হয়ে উঠছিল না। ওই যে বলে না, মা না ডাকলে যাওয়া সম্ভব না, তো সেটাই হয়েছে। আজকে তোমাদের দাদা ভাইয়েরও ছুটি আছে, আর আমাদের কোনো প্ল্যানিংও ছিল না, হঠাৎ করেই ঠিক হলো। আর আমাদের এখান থেকে নৈহাটি যেতে কত টাকা খরচা পড়লো আর কিভাবে গেলাম সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। এখন বাজে সকাল 8টা, আর আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। আমাদের ট্রেন আছে 8:30টার সময়। এখনও আধ ঘন্টা বাকি, সেই জন্য দাঁড়িয়ে আছি। আর পুচকি দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাকোরিয়ামে মাছগুলোকে দেখছিল। তো তারপর ট্রেনের সময় হতেই আমরা চলে আসলাম ট্রেনে ওঠার জন্য। এই যে আমাদের ট্রেন ঢুকছে। আর আজকে ওয়েদারটাও বেশ ভালো, কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছিল, তবে আজকে সকাল থেকেই রোদ উঠেছে। আমরা এখন ট্রেনে বসে পড়েছি, আর ট্রেনটা একেবারেই ফাঁকা, একদমই ভিড় হয়নি। দেখো, পুরো ট্রেনটাই ফাঁকা। এখান থেকে 1 ঘন্টা সময় লাগবে নৈহাটি পৌঁছাতে আমাদের। এবার তোমাদেরকে বলি আমাদের কত টাকা খরচা হলো। আমরা সোনারপুর থেকে একেবারে নৈহাটি পর্যন্ত টিকিট কেটেছি, তো আমাদের পড়েছে 15 টাকা করে। আর এখন আমরা নৈহাটি পৌঁছে গেছি, নৈহাটি স্টেশনে। শিয়ালদা থেকে আমাদের সময় লেগেছে পুরো 1 ঘন্টা। এবার আমরা যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এখন বাজে সবে 9:30, আর এমন রোদ উঠেছে মনে হচ্ছে যেন দুপুর হয়ে গেছে। তো যাই হোক, একেবারে বড় মায়ের মন্দিরের পাশেই আমরা দাঁড়িয়ে আছি। মানে পাশের দোকান থেকে এখন প্রসাদটা কিনে নিচ্ছি, তারপর পুজো দেব। এখন কতটা লাইন পড়েছে আগে সেটা দেখতে হবে। স্টেশন থেকে আমাদের কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি, 2-3 মিনিট সময় লেগেছে। তো আমরা হেঁটেই চলে এসেছি। তবে স্টেশনের বাইরে টোটোও আছে, কিন্তু আমরা হেঁটেই চলে এসেছি, কারণ একেবারে সামনে মন্দিরটা, সেই জন্যই। প্রসাদ কেনা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি গঙ্গার দিকে। গঙ্গায় একটু হাত পা ধুয়ে তারপর ঠাকুরের পুজোর জন্য লাইন দেব। লাইন কিন্তু বেশ পড়েছে, আর আজকে এমনিতেই শনিবার, তার উপর আবার একাদশী পড়ে গেছে, সেই জন্য ভালোই বড় লাইন পড়েছে। গঙ্গাটাও একেবারেই সামনে, মন্দির থেকে গঙ্গা দেখা যায়। এখানে অনেকেই স্নান করছে, তবে আমরা বাড়ি থেকে স্নান করে এসেছি, শুধুমাত্র হাত পা ধুয়ে নেব। এখন পুচকি নেমেছে হাত পা ধোয়ার জন্য ওর কাকিয়ার সঙ্গে, তো ওকে হাত পা ধুয়ে উঠিয়ে দিয়েছে। কিন্তু আমি যখন নেমেছি ও আমার সাথে আবার নামতে যাচ্ছিল, তবে ওখানে একটু স্লিপ ছিল, সেই জন্য আর মানে ওকে একা একা ছাড়া হয়নি। আমাদের হয়ে গেছে, এবার তোমাদের দাদা ভাই নামছে। আর কতগুলো বাচ্চাকে স্নান করানো হচ্ছে দেখো। বাচ্চাগুলো কাঁদছে, অনেকে স্নানও করতে চাইছে না, আবার কয়েকটা বাচ্চা জল থেকে উঠতে চাইছে না। আর এদিকটা দেখো, ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ফেরিঘাট। ওখান থেকে লঞ্চে করে ঘুরতে যাওয়া যায়, অনেকেই যাচ্ছে ঘুরতে। তবে এখন আমরা আর যাবো না কোথাও, আমরা সোজা যাচ্ছি পুজো দেওয়ার জন্য। আর সত্যিই আজকে বিশ্বাস করতে পারছি না যে আমরা বড় মায়ের কাছে পৌঁছে গেছি। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল, তবে হয়ে উঠছিল না। এবার আমরা যাচ্ছি লাইন দেওয়ার জন্য। কতটা লাইন পড়েছে জানি না, তবে যখন গঙ্গায় আসছিলাম তখন অনেকটাই লাইন ছিল, মানে পুরো মেন রোডটা লাইন ছিল। এবার তোমাদেরকে বলি লাইন ঠিক কতটা ছিল। লাইন খুঁজতে খুঁজতে আমাদের সময় লেগেছে 15 মিনিট, মানে লাইনের শেষ কোথায় সেটা খুঁজতে। মানে ভাবো যে কতটা লাইন পড়েছে। তো যাই হোক, লাইনে শেষটা খোঁজার পর এসে দাঁড়িয়েছি লাইনে। আর এখানে একটা সুন্দর পার্ক আছে, পার্কটাও বেশ বড়। তো ওখানে মেয়ে বারবার মানে দেখছিল, লাইনে আমরা আসছিলাম আর সাইড দিয়ে দেখা যাচ্ছিল, নেট লাগানো ছিল। অনেকেই পার্কের মধ্যে যাচ্ছিল, তবে আমরা আর যাইনি। তবে পার্কের ভেতরের পরিবেশটা খুব সুন্দর ছিল, গাছপালা ভর্তি। গাছপালা যেখানে থাকে সেখানকার পরিবেশ তো অবশ্যই ভালো হয়। তারপর হচ্ছে অনেকগুলো পাখি ছিল, বাচ্চাদের জন্য অনেক রাইড ছিল। তবে পার্কের মধ্যে কিন্তু টিকিট কেটেই ঢুকতে হচ্ছে। আর এখন যে মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে ব্রহ্মময়ী মায়ের মন্দির। এটাও নাকি অনেক পুরনো মন্দির। তো লাইনে দাঁড়ানোর মানে আমরা যেখানে লাইনে দাঁড়িয়েছিলাম তার পাশেই মন্দিরটা ছিল, সেই জন্য তোমাদেরকে দেখালাম। এখনো পর্যন্ত আমরা ঠিক কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি বলো তো? 5 ঘন্টা।
এখনো পর্যন্ত আমরা মায়ের দর্শন করে উঠতে পারিনি। এই যে দেখো কত লাইন, শুধুমাত্র একটাই অসুবিধা হচ্ছিল রোদের জন্য, রাস্তা প্রচণ্ড গরম হয়ে গেছিল, তাছাড়া আর কোনো অসুবিধা হয়নি। এখন আমরা মন্দিরের সামনেই চলে এসেছি, এখান থেকে মন্দির দেখা যাচ্ছে। আর রাস্তা এত গরম হয়ে গেছিলো, লাস্টে রাস্তার মধ্যেও কার্পেট পেতে দিয়েছিল। এখন বাজে 3:30, এখনো পর্যন্ত কিন্তু মানুষ লাইনে দাঁড়াচ্ছে পুজো দেওয়ার জন্য। আমি শুধু একটাই জিনিস ভাবছিলাম লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে আমরা লাইনে দাঁড়িয়েছি 5.5 ঘন্টা এখনো, আর এখনো যারা যাচ্ছে তারা কখন পুজো দেবে এটাই শুধু ভাবছিলাম। তো যাই হোক, এবারে আমরা মন্দিরের মধ্যে ঢুকছি। আর রাস্তার সাইডে অনেক বড় মায়ের মূর্তি, অনেক কিছু বিক্রি হচ্ছিল। তো তোমাদের দাদা ভাই দুটো কিনেছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, মানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেনা হয়ে গেছে। আর তোমাদের সাথে সেটা শেয়ার করিনি, এত রোদের মধ্যে তো আর কিছু ভালো লাগছিল না, কারণ 5 ঘন্টা মানে এখন ধরো 6 ঘন্টা হতে যায়, এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা ভীষণ কষ্টের। সত্যি বড় মায়ের কাছে পৌঁছানো এতটাও সহজ নয়। ফাইনালি মন্দিরের ভেতরে আমরা পৌঁছে গেছি। আর আমাদের অবস্থা দেখো, মুখ চোখের অবস্থা ঠিক নেই আর, কারণ 6 ঘন্টা রোদের মধ্যে আমরা টানা দাঁড়িয়ে আছি। সব থেকে বেশি কষ্ট হয়েছে তোমাদের দাদা ভাইয়ের, কারণ আমরাও একটু সাইডে সাইডে গিয়ে দাঁড়াচ্ছিলাম, কারণ পুচকিটা ছিল সেই জন্য, ও তো অতক্ষণ দাঁড়াতে পারবে না, সেই জন্য ওকে নিয়ে একটু সাইডে দাঁড়াচ্ছিলাম গাছের তলায়। আর তোমাদের দাদা ভাই একেবারে টানা লাইনেই দাঁড়িয়েছিল। তো এই হচ্ছে বড় মা। তো বড় মায়ের কাছে আসার পর সবটাই যেন ঠিক হয়ে গেছে, আর কোনো ক্লান্তি নেই। মানে মাকে দেখার পর এতক্ষণ যে আমরা কষ্ট করে এসেছি, রোদে ছিলাম, সেটা আর কিছু মনে হচ্ছে না। সারাদিন আমরা কিছু খাইনি, আমাদের খিদেও পাইনি, শুধু মেয়েকে রাস্তা থেকে মানে দোকান থেকে আর কি বিস্কিট কিনে খাইয়ে দিয়েছিলাম, আর ওকে বাড়ি থেকে খাইয়ে আমি নিয়ে এসেছি। এখানে একটা জিনিস ভীষণ ভালো, একেবারে বড় মায়ের সামনে মানে সবাই যেতে পারবে, আর সবার নাম গোত্র নিয়েই পুজো হয়। পুজো হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। খাওয়া দাওয়া বলতে শুধু কচুরি খেয়েছি, আর কিছু খেতে ইচ্ছাও করছিল না। আর এখানে সারাদিনই কচুরি বিক্রি হচ্ছে। এবার ট্রেন ধরে সোজা বাড়ির পথে। একেবারেই টিকিট কাটা ছিল, সেই জন্য আর টিকিট এখন কাটতে লাগলো না। আসার সময়ও ট্রেন একেবারেই ফাঁকা ছিল। তো চলো তাহলে ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আর আমাদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 7:30 বেজে গেছে, সকালে 7টার সময় বেরিয়েছিলাম, আর এখন 7:30 বাজে, সবে ঘরে ঢুকছি আমরা। যাই হোক, বড় মায়ের দর্শন পেয়েছি, এটাই বড় কথা। চলো তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো আর সুস্থ।